আচ্ছা, আপনারা দেখতে পেয়েছেন যে গত 2 দিন এবং আজকে সহ 3 দিন চলছে আমাদের জুলাইয়ের বলতে গেলে একজন অধিনায়কই হাসান আব্দুল্লাহ, যিনি এসেছেন চট্টগ্রামে দক্ষিণাঞ্চলে এবং হচ্ছে বিভিন্ন ভাবে যে পথসভাগুলো করছে। তো আমার কাছে মনে হয়, মানে আমাদের কাছে মনে হয় যে একটি দল, একটা নতুন দল, তারা যেভাবে এই একটা নতুন দল এখন যতটুকু সাড়া পাচ্ছে, এই সাড়াটুকু আমার মনে হয় না যে আর কখনো কেউ পেয়েছে। আমরা জুলাইয়ের মাধ্যমে ছাত্ররা যেভাবে আমাদের একটা স্টেজ তৈরি করেছে, বা এখন বিভিন্ন দল হচ্ছে, আমাদের বাচ্চাস বলেন, এনসিপি বলেন, আমরা যারা নিউট্রাল পয়েন্টে আছি বলছি, তো আমাদের মনে হয় যে আমরা জনগণের কাছে পৌঁছেছি। এখানে আমাদের একটি ব্যর্থতাও আছে। ব্যর্থতা হচ্ছে যে আমরা আবার জনগণ থেকে সরেও যাচ্ছি। আমাদের এই তৃণমূলের মানুষগুলো আসলে এই যে এনসিপি রাজনীতিটা হবে আসলে কেমন, সেটা এনসিপি ক্লিয়ার করবে। তবে সেটা অবশ্যই ভোটার রাজনীতি হবে, তাহলে পৌঁছাতে হবে তৃণমূলের মানুষের কাছে। তো আমরা যারা জুলাইয়ের ভিতরে আছি, আমরা আমাদের সেই জুলাইয়ের সহযোগিতার জন্য দলের জন্য না হলেও সেই সহযোগিতার জন্য হলেও কিন্তু আমরা লড়ে যাবো বা হচ্ছে কাজ করে যাবো। সেক্ষেত্রে আমার একটি বার্তা থাকবে, আমি এনসিপি কেউ না, বাট আমার কাছে কাজ থাকবে যে আপনারা তৃণমূলের মানুষের কাছে পৌঁছান, যে তৃণমূলের মানুষের কি চান। কারণ বাঙালি ততক্ষণে ঠিক থাকবে যতক্ষণ বাঙালির ভাত ঠিক থাকবে। যখন বাঙালি ভাতে কাজ করবে, ঠিক তখনই বাঙালি কথা বলবে। আমরা এই দেশে ভিক্ষা করতে চাই না, আমরা মাছ আর ভাত চাই। আমরা মাছ আর ভাত চাই, আমার জীবিকা জড়িত। আমি রিক্সা চালাই, আমি দিনমজুর, আমি দালান করে থাকি। আমার যখন পেটে ভাত করে, আমার শান্তি, পেটে ভাত না করতে পারলে আমার অশান্তি। এরকম একটা দেশে আমরা চাই। এমন যে নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা দেখতে পেয়েছেন যে আমাদের নারী যোদ্ধা বা ডক্টর তাসনিম জারা, উনি যে ওনাকে ওয়েলকাম জানাই, পার্সোনালি ব্যক্তিগতভাবে ওয়েলকাম জানাই যে উনি এই তৃণমূলে নেমে এসেছে। তারা যেভাবে এই তৃণমূল জায়গাগুলোতে তারা আসছে, মানুষ আসলে দেখতে পাচ্ছে না আসলে তরুণরা পারবে। তরুণ প্রজন্মের প্রয়োজন আছে একটি দেশ চালানোর জন্য। যদি বয়োজ্যেষ্ঠ এবং সিনিয়র সিটিজেনরা চালাবে, বিষয়টা এমন না, তরুণরা পারবে। আমরা স্বপ্ন দেখেছি না আসলে একটি সুন্দর বাংলাদেশ, এবং এই তরুণ এবং সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ চালাবে। কিছুদিন আগে ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে আমাকে হ্যারাসমেন্ট করা হয়, যে বিষয়টি একটি ভুল করে, একটি মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আমার সন্তানের মানুষ না বুঝতে পেরে তারা যে কাজটি করে, তারা সেটাকে প্রত্যাহার করে ভুলবোঝের পর সবকিছু মিলিয়ে যে তারা ভুল বুঝতে পারে। এবং আমি আমার কর্মস্থলে ফিরে এসেছি, আমার পরে আমি অর্জিত হয়েছি। তো এটা একটি মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু মিলিয়ে আমার সব ঠিক আছে। এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম থেকে আমাদের রাজপথে দেখবেন। আমি ফাতেমা খানম লিজা, এই বাংলাদেশে প্রতিটি স্বৈরাচারী শাসনের কথা বলে এসেছি, সামনেও বলবো, এবং বাংলাদেশের জনসাধারণের জন্য সবসময় লড়াই কাজ করতে।